বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ, মানে বিধানদাতা, হুকুমদাতা, তার নামে শুরু করছি। আর রহমান, তিনি দয়াময়। আর রহিম, তিনি অতি দয়ালু। দয়াময়, অতি দয়ালু, বিধানদাতা, আইনদাতার নামে শুরু করছি। সূরা শামস, আয়াত নাম্বার 11। كذبت ثمود بطغواها। কাযযাবাত শব্দের অর্থ অমান্য করেছে। সামুদ একটা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম সেই জাতির নিকটে পয়গম্বর হিসাবে প্রেরিত হয়েছিলেন। তো সেই জাতি আল্লাহর বিধান অমান্য করেছে। বি মানে দ্বারা, তগওয়াহা, তাদের সীমালঙ্ঘনের দ্বারা তারা আল্লাহর বিধান অমান্য করেছে। 12 নম্বর আয়াত বলছে, ইযিম বা'সা আশকাহা। কি সেই সীমালঙ্ঘনের ঘটনা ছিল? ইজ মানে যখন, আর ইমবাসা মানে হত্যা করতে দাঁড়ালেন, আশকাহা, এই জাতির সবথেকে হতভাগা মানুষ যখন দাঁড়ালো, হত্যা করতে দাঁড়ালো। তারপরে কি হলো? 13 নম্বর আয়াত বলছে, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। 13 নম্বর আয়াত বলছে, ফা মানে সুতরাং, কলা বলল, লাহুম তাদেরকে, রাসূলুল্লাহ আল্লাহ রসুল তাদের বলল, নাকাতাল্লাহ আল্লাহর উট সম্পর্কে সতর্ক থাকো, অসুকিয়াহা তাহার পান করার ব্যাপারে সতর্ক থাকো। অর্থাৎ এই উটের আগমনের সময় এই সিদ্ধান্ত ছিল যে আল্লাহর পক্ষ থেকে একটা উট আসবে, সেই উটের দুগ্ধ পান করে পুরো জাতি, পুরো সম্প্রদায় বেঁচে থাকবে। কিন্তু এই উট, এই সম্প্রদায়ের, এই জাতির সমস্ত উটের সমপরিমাণ পানি খাবে। বিদায় একদিন আল্লাহর উট পানি পান করবে, অন্য দিন এই সম্প্রদায়, এই জাতির উট পান করবে। এই সিদ্ধান্ত ছিল। ফলত যারা পশুপালনকারী তাদের একটা সমস্যা দেখা দিল যে একদিন পশুরা পান করতে পারছে না। তাই তারা এই উটের উপরে আপনার আক্রমণের সম্ভাবনা ছিল। তা আল্লাহ রসুল সে সময় বললেন, হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটের পানি পান করার ব্যাপারে তোমরা বাধা দান করার থেকে বিরত থাকো, আর এটাকে হত্যা করো না। 14 নম্বরে বলছে, ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। ফা মানে সুতরাং, কাযযাবুহু এ নির্দেশ তারা অমান্য করলো, ফাআকারুহা অতবার এই উটকে তারা হত্যা করলো, ফাদামদামা আলাইহিম অতবার তাদের উপরে গজব নিক্ষিপ্ত হলো, গজব নাজিল করলেন। ফা মানে সুতরাং, দামদামা আলাইহিম গজব নাজিল করলেন, আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে গজব নাজিল করলেন। রব্বুহুম মানে তাদের প্রতিপালক, তাদের প্রতিপালক তাদের উপরে গজব নাজিল করলেন। বি মানে কারণে, জাম্বিহিম মানে তাদের পাপ, জাম্বন শব্দের অর্থ পাপ, হিম মানে তাদের, তাদের পাপের কারণে। ফাসাওয়াহা অতঃপর উহা সুবিস্তীর্ণ করলেন, ছড়িয়ে দিলেন। অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের মাঝে এই গজব ছড়িয়ে দিলেন। 15 নম্বরে বলছে, ওয়ালা ইয়াখাফু উকবাহা। মানে এবং, লা মানে না, ইয়াখাফু মানে ভয় করলেন, উকবাহা মানে উহার পরিণতির বা উহার বিরোধিতার। এখানে মূলত যারা লড়াই করে, সংগ্রাম করে, তাদের বিপরীত দিক থেকে আক্রমণের একটা ভয় থাকে, আশঙ্কা থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন যে আমি সামুদ জাতিকে ধ্বংসের ব্যাপারে ওই জাতির পক্ষ থেকে কোনো ভয়, কোনো আশঙ্কা আমি করিনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ফয়সালাকারী, তিনি শাস্তিদানকারী। বিদায় স্রষ্টাকে সৃষ্টির পক্ষ থেকে ভয়ের কোনো ব্যাপার থাকে না। তাই আল্লাহ পাক বলেন, বিনা আশঙ্কায় আমি তাদের উপরে গজব নাজিল করলাম। প্রিয় ভাই বন্ধুরা, সূরা শামসের একেবারে 11 থেকে 15 নম্বর আয়াতে আমরা একটা শিক্ষা নিলাম। সেটা হলো যে সামুদ জাতির নিকটে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন এবং সেই জাতির সঠিক পথ নির্দেশনা
সে জাতির কাছে উন্মোচন করার জন্যে সালেহ আলাইহিস সালাম কাজ করছিলেন। ঠিক সে সময় তাদের নিবেদনের প্রেক্ষিতে হযরত সালেহ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা উট আসলো, যেই উট পুরো জাতিকে দুগ্ধ পান করালেন এবং পরিপূর্ণভাবে পরিতৃপ্তির সঙ্গে পান করানোর জন্যেই এই উটের মোজেজা তাদের কাছে উপস্থাপিত হলো। কিন্তু কথা এটা ছিল যে তারা একদিন উটের দুগ্ধ, তারা একদিন শহরের বিভিন্ন কূপের পানি পান করবে। কথা ছিল এটাই, তাদের উট দুম্বা এগুলো কুয়ার পানি একদিন পান করবে, আর আল্লাহর পক্ষ থেকে যে উট এসেছে এই উট একদিন পান করবে। কিন্তু তারা তা অমান্য করলো এবং এই উটকে হত্যা করলো। এই একটা অপরাধের কারণেই পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আমার সোনার ভাই, প্রিয় ভাই আমার, একবার ভেবে দেখুন, আমি আপনি আল্লাহর কত বিধান অমান্য করছি। আল্লাহ সত্য কথা বলা ফরজ করেছেন, আল্লাহ ঘুষ না খাওয়া এটাই ফরজ করেছেন, আল্লাহ রোজা দিনে রোজা রাখা ফরজ করেছেন, রোজার দিনে খাওয়া হারাম করেছেন, আল্লাহ নামাজ পড়া ফরজ করেছেন, নামাজ তরক করা হারাম করেছেন, আল্লাহ মদ খাওয়া হারাম করেছেন। এভাবেই একাধিক পুরো সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত আপনার উপরে যে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে তা আপনি হালালকে হারাম, হারামকে হালাল বানাচ্ছেন, আর আপনার ইচ্ছাধীনে আপনি চলছেন, আল্লাহকে কোনো মূল্যায়নই করছেন না। না জানি গজব আমার আপনার উপরে কখন এসে পড়ে। আর সামুদ জাতির যারা এই উটকে হত্যা করেছে, এর পক্ষে সমর্থন জুগিয়েছে, তারাও এই ধ্বংসের অনুকূলে ছিল, এই গজবের অনুকূলে ছিল। না জানি আপনি এই অন্যায় সমাজের ভিতরে আপনার উপরে ন্যায় বিচার করা ফরজ ছিল, আপনি অন্যায় করছেন, আমি আপনার প্রতিবাদ করলাম না, আপনার অন্যায় বিচারের পক্ষেই আমি ও নীরব থেকে সাপোর্ট করলাম। এভাবে আজকের দিনের ওলামা ধার্মিক তারাও ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোন গজবে। না জানি আপনার এই দুষ্কৃষ্টি কালচারের প্রতিবাদ না করার কারণেই অনেক ওলামা হজরত নামাজি ধার্মিক তারাও ধ্বংস হতে পারে। বিধায় সচেতন হওয়া প্রয়োজন, যারা অন্যায় কাজ করছে এবং যারা নীরব হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বুঝদান করুন কি হচ্ছে সমাজে। প্রিয় ভাই আমার, আপনি একটু বুঝলে, আমি একটু বুঝলে হয়তো প্লাসে প্লাসে প্লাসই হতো। যাই হোক, শেষে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি।